আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 20 আর সময় তোমাদের থাকবে 40 মিনিট। কী বিষয় থাকবে দেখে নাও। তোমাদের থাকবে সপ্তম অধ্যায়, একটা গোটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। 8 নম্বর অধ্যায়, চৌবাচ্চায় কত জল আছে দেখি। 9 নম্বর অধ্যায়, আজ স্কুল বাড়ির একটির বেশি জানলায় সবুজ রং দিই। 10 নম্বর অধ্যায়, দেশলাই কাঠির খেলা খেলি। 11 নম্বর অধ্যায়, ধাপে ধাপে হিসাব করি। 12 নম্বর অধ্যায়, ইচ্ছে মতো বিভিন্ন অংশে রং দিই। 13 নম্বর অধ্যায়, কাকার সঙ্গে হিসাব করি। 14 নম্বর অধ্যায়, এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে। তাহলে 7 থেকে 14 নম্বর অধ্যায় পর্যন্ত কিন্তু আমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ভালো, তোমরা সিলেবাসে দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। এখন সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। একে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, শূন্যস্থান পূরণ করো। 21/36 = ওপরের শূন্যস্থান নিচে 12 = 35 নিচে শূন্যস্থান। পরে হচ্ছে লঘিষ্ঠ আকারে পরিণত করো 84/102। পরে হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দাও। সত্য অথবা মিথ্যা লেখো। বর্গাকার চিত্রের পরিসীমা = 4 প্লাস একটি বাহুর দৈর্ঘ্য। পরে হচ্ছে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 2 × দৈর্ঘ্য × প্রস্থ, দৈর্ঘ্য × প্রস্থ, দৈর্ঘ্য × দৈর্ঘ্য, প্রস্থ × প্রস্থ। এবার আমরা একের দাগের প্রশ্নের সমাধানগুলো দেখে নেব। দেখো, প্রথম রয়েছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। প্রথম, একের ক, শূন্যস্থান পূরণ করো। 21/36 হবে 7/12 = 35/60। পরে লঘিষ্ঠ আকারে পরিণত করো। 84/102কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হয় 14/17। পরে হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দিতে লিখবে 8/5। সত্য মিথ্যা লেখো। বর্গাকার চিত্রের পরিসীমা 4 ভাগ একটি বাহুর দৈর্ঘ্য। 4 × একটি বাহুর দৈর্ঘ্য হবে, সেহেতু এটা মিথ্যা, তাহলে আমরা মিথ্যা লিখব। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 2 × দৈর্ঘ্য × প্রস্থ, দৈর্ঘ্য × প্রস্থ, দৈর্ঘ্য × দৈর্ঘ্য, প্রস্থ × প্রস্থ। উত্তর হবে দৈর্ঘ্য × প্রস্থ। পরের তোমাদের অঙ্ক রয়েছে 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো তিনটি, প্রতিটি প্রশ্নের মান 2 করে। 2 × 3 = 6। প্রথম, যোগ করো 1/5 যোগ 2/15 যোগ 4/25। পরে হচ্ছে পাড়ার রাস্তার মেরামত হচ্ছে। প্রথম দিনে 5-এর 12 অংশ ও দ্বিতীয় দিনে 7-এর 18 অংশ মেরামত হয়েছে। কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে? পরে সরল করো 2/3 -3/4 যোগ 1/5। পরে স্কেলের সাহায্যে 6.7 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো এবং সরল রেখাংশটির নাম দাও। এবার আমরা 2-এর দাগের অঙ্কের সমাধানগুলো দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে যোগ করো 1/5 যোগ 2/15 যোগ 4/25। এবার আমরা লসাগু করব। লসাগু করলে হয় 5 × 3 × 5 = 75। তাহলে নিচে 75, তাহলে উপরে হচ্ছে 15 যোগ 10 যোগ 12 = লিখতে পারি 37/75। এটাই কিন্তু উত্তর। পরে হচ্ছে পাড়ার রাস্তা মেরামত হচ্ছে। প্রথম দিনে 5/12 অংশ, দ্বিতীয় দিনে 7/18 অংশ মেরামত হয়েছে। কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে? প্রথম দিনে 5/12 = 5 × 3, 12 × 3, ওপর নিচে 3 দিয়ে গুণ করব, তাহলে হয় 15/36। 7/18, 7 × 2, 18 × 2, ওপরে 2 দিয়ে নিচে 2 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে 14/36 দ্বিতীয় দিনে। অতএব প্রথম দিনে বেশি মেরামত হয়েছে। তাহলে 15 - 36/14/36 = নিচে 36, ওপরে হচ্ছে 15 - 14 = 1/36 অংশ। সরল করো 2/3 - 3/4 যোগ 1/15। 3 আর 5-এর লসাগু করলে হয় 3 × 5 = 15। লিখতে পারি, এটাকে আমরা সাজিয়ে নেব 2/3 যোগ 1/5 বিয়োগ 3/4 লিখতে পারি নিচে 15, ওপর হচ্ছে 3 × 5 = 15, 5 5 × 2 = 10, 10 আর 3 × 5 = 15, 3 ওপরে 1-এর সঙ্গে 3 গুণ হলে 3 × 1 = 3, তাহলে 10 যোগ 3 - 3/4। তাহলে 10-এর সঙ্গে 3 যোগ করলে হয় 13, 13/15 - 3/4।
15 আর 4-এর লসাগু করলে হয় 60। নিচে দেখতে পারি, নিচে লসাগু হচ্ছে 60, উপরে হচ্ছে 4 15 60, 4 4 গুণ 13, 4 13 52 মাইনাস 4 15 60 15, 3 15 45 মাইনাস 45। তাহলে 52 থেকে 45 বিয়োগ করলে হয় 7, তাহলে 7/60, এটাই কিন্তু উত্তর। পরে তোমাদের বলছে স্কেলের সাহায্যে 6.7 সেমি দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করো এবং সরলরেখাংশটির নাম দাও। দেখো স্কেলের সাহায্যে, স্কেল এবং পেন্সিলের সাহায্যে কিন্তু অঙ্কন করে নিয়েছি আর নাম দিয়েছি এ আর বি, অর্থাৎ পুরো সরলরেখার নাম হচ্ছে এবি। এবি একটি সরলরেখা। ভালো করে দেখে নাও। পরে তোমাদের প্রশ্ন রয়েছে 3-এর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 গুণ 3 = 9। প্রথম, একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার। ওই মাঠের ক্ষেত্রফল কত? পরে সরল করো। 100/10 গুণ ব্র্যাকেটের মধ্যে 4 - 2 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 100/10 ব্র্যাকেটের মধ্যে 4 - 2। পরে হচ্ছে 14.09 মিটার লম্বা বাঁশের 4/2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল ও কাদার ওপরে কত মিটার বাঁশ আছে? পরে হচ্ছে বাড়ির খাবার জল রাখার কুজোয় 2.783 লিটার জল আছে। 3টি 1 লিটার জল ভর্তি বোতলে জল কুজোয় ঢালা হলো। এখন কত লিটার জল কুজোয় আছে? এবার তোমরা 3-এর দাগের অঙ্কের সমাধানগুলো দেখে নাও। দেখো প্রথম প্রশ্নের সমাধানে দেখে নাও। আয়তকার খেলার মাঠের পরিসীমা সমান সমান 256 মিটার। তাহলে আয়তকার খেলার মাঠের অর্ধ পরিসীমা সমান সমান 256/2 মিটার সমান সমান 128 মিটার এবং দৈর্ঘ্য সমান সমান 74 মিটার। তাহলে প্রস্থ সমান সমান 128 - 74 মিটার সমান সমান 54 মিটার। অতএব ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 74 × 54 সমান সমান 3996 বর্গ মিটার। পরে সরল করো। 100/10 গুণ 4 - 2 বিয়োগ 100/10 ব্র্যাকেটের মধ্যে 4 - 2। 100কে 10 দিয়ে ভাগ হলে 10, 10 গুণ 4 থেকে 2 বিয়োগ হলে 2, 10 গুণ 2 মাইনাস 100/10 এর 4 থেকে 2 বিয়োগ হলে 2। তাহলে 10-এর সঙ্গে 2 যোগ করলে হয়, গুণ করলে হয় 20, 20 মাইনাস 100, 10-এর সঙ্গে 2 গুণ করলে হয় 20 ভাগ 20। তাহলে হচ্ছে 20 মাইনাস 100 ভাগ 20। 100-র সঙ্গে 20 ভাগ করলে হয়, 100-কে 20 দিয়ে ভাগ করলে হয় 5, তাহলে 20 - 5 = 15। এটাই কিন্তু উত্তর। ভালো করে তোমার সমাধানটা দেখে নাও। পরে রয়েছে মোট বাঁশের দৈর্ঘ্য সমান সমান 14.09 মিটার। কাদা ও জলে ডুবে আছে 4.20 মিটার প্লাস 3.01 মিটার সমান সমান 7.21 মিটার, 7.21 মিটার। অতএব জল ও কাদার ওপরে আছে 14.09 মিটার বিয়োগ 7.21 মিটার, 7.21 মিটার বিয়োগ করলে হয় 6.88 মিটার, 6.88 মিটার। এটাই কিন্তু উত্তর। পরের প্রশ্নের উত্তর দেখে নাও, সমাধানটা দেখে নাও। কুজোয় 2.783 লিটার জল আছে। 3টি 1 লিটার জল ভর্তি বোতলে মোট জল আছে সমান সমান 3 লিটার। এখন কুজোয় মোট জল আছে 2.783 লিটার যোগ 3 লিটার যোগ করলে হয় 5.783 লিটার। তাহলে এখন 5.783 লিটার জল কুজোয় আছে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলেই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয় যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো তোমরা পর দেখে নিতে পারবে।